আসসালামু আলাইকুম। দেখেন, নর্মালি আমরা সরি ওকে নর্মালি আমরা যখন প্রথম কাবিতরণ নিয়ে পড়ি তখন আহ, যখন এখানে টোটাল রাস্তা সম্পর্কে বিষয়গুলো আসে, তো অ্যাট ফার্স্ট আমাদের এই নামগুলো জানতে হয় এবং এই নামগুলো যেই জায়গায় থাকে রাস্তাটার কী কাজগুলো সম্পর্কে জানতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যখন প্রথম কাবিতল এগুলো নিয়ে আমরা যাই না চাই, তো তখন প্রথম কাবিতলটা আমাদের জন্য ইজি হয়েছে। দেন আমাদের প্রত্যেকটা কাবিতলও ইনক্লুডেড আদার্স যে কাবিতলগুলো থাকে ওইগুলো আমাদের জন্য নর্মালি অনেক ইজি হয়ে যায়। সো সবসময় মাথা রাখবেন যে একটা রাস্তা স্ত্রাদা না আপের তা ওপেন থাকে, সবাই চলাফেরা করতে পারে ওই রাস্তাটা। তারপর ডিপেন্ড করে এটা কোন জায়গার রাস্তা, এটাকে উরবানে না এক্সট্রা উরবানে না অতস্ত্রদায় একটা রাস্তা, মানে লাস্ট্রাদা আপেরটা যে একটা রাস্তা ওপেন থাকে আপনার, এজ লাইক আপনি মানে অ্যানিমালই চলবে ওই দিক দিয়ে, লাইক আপনার অ্যানিমেল চলবে, লাইক এটা হইতে পারে আপনার গৃহপালিত পশু বা বন্যপ্রাণী। দেন আপনার মানুষ চলাফেরা করবে, হাঁটা চলাফেরা করবে, সাইকেল চলবে, যে প্রবিস্তুতি মোটরে, দ্যাট মিনস মোটর ছাড়া যেগুলো লাইক সাইকেল ব্রাত্র দিয়ে টানা যে ঠেলা গাড়িগুলো এগুলো, বা ট্রাসিওনে অ্যানিমালে মানে দ্যাট মিনস আপনার পশু দ্বারা টানা যে গাড়িগুলো এগুলো চলতে পারবে। দেন আপনার আউতো ভেহিকুলি, মতো ভেহিকুলি, সিক্লোমোটরি সব কিছু চলতে পারে। সো গাড়িও চলবে, মানুষও চলবে, প্রাণীরাও চলবে একটা রাস্তা দিয়ে। সো আপনি দেখেন ঠিক এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই সবটা হচ্ছে কি একটা রাস্তা, এই সবটাই একটা স্ত্রাদা। ঠিক আছে, যখন রাস্তার কথা বলবে যে রাস্তা পো এসেরে সেন্সোনিকো, যে একটা রাস্তা একমুখী হইতে পারে, কুইজ বেরো, একটা রাস্তা অবশ্যই একমুখী হইতে পারে, একটা রাস্তা একটা কারের জাতি দিয়ে হইতে পারে, একটা রাস্তা একটা কুর্সিয়া দিয়ে হইতে পারে। আবার একটা বলবে যে রাস্তাটা পো এসেরে দুপ্রিয় সেন্স, একটা রাস্তা দুপ্রিয় সেন্স হইতে পারে, দ্বিমুখী হইতে পারে, কুইজ বেরো। ঠিক আছে, দেন আমরা যদি দেখি, দেখেন একটা রাস্তার ভিতরে যে লাস্ট আপনার এখান থেকে এই পর্যন্ত এটা কি মার চাপিয়ে দিই, মানে যেদিক দিয়ে মানুষ হাঁটা চলাফেরা করবে এটাকে কী বলে মার চাপিয়ে দিই। তো আপনার নর্মালি মার চাপিয়ে দিয়ে শুধু মানুষ চলাফেরা করতে পারে, ওই দিক দিয়ে কিন্তু সাইকেল চলার নিয়ম নাই নর্মালি। হ্যাঁ, গাড়ি তো চলতেই পারবে না। তবে হ্যাঁ, আপনার মার চাপে দিতে যদি বলে যে গাড়ি কি পার্কিং করতে পারবে, সস্তা করতে পারবে, পারবে না। বাট হ্যাঁ, সস্তা করতে পারবে যদি আপোজিতে এরকম স্ত্রিশা দিয়ে আপনার স্তাল্লো বানাই দিবে, স্টলের মতো বানাই দিবে, যেখানে আপনার মানে লেখা থাকবে যে স্তাল্লো দিয়ে, যেখানে মোটরসাইকেল পার্কিং করবে বা এখানে গাড়ি পার্কিং করবে। তো আপোজিত যদি স্তাল্লো থাকে, মানে স্ত্রিশা থাকে, দাগ থাকে, ওই ক্ষেত্রে কি মাত্রাবাহিত গাড়ি সস্তা করতে পারি, পার্কিং করতে পারি। নর্মালি মাত্রাবাহিটা কি আপনার মানুষ চলাফেরার জন্য, মানুষ হাঁটা চলাফেরার জন্য। দেন আমরা মাঠ চাবিতে চিনে গেছি। এই যে এখান থেকে এই পর্যন্ত কী লেখা, পিস্তা সিকলাবিলে, পিস্তা মানে একটা পথ বা রাস্তা, সিকলাবিলে মানে সাইকেল চলার রাস্তা, যেদিক দিয়ে অনলি সাইকেল চলবে, এদিক দিয়ে মানুষও চলতে পারবে না, এটাকে কী বলে পিস্তা সিকলাবিলে। দেন আপনি দেখেন ঠিক এখান থেকে এই পর্যন্ত এটা কি একটা কারের জাতা, কারের জাতাটাকে ডিসকন্টিনিউ, ডট ডট দাগগুলারে কী বলে ডিসকন্টিনিউ বা ত্রাত্তের জাতা। কারের জাতাটাকে দুইটা কুর্সিয়া দিয়ে ভাগ করছে, এখানে একটা কুর্সিয়া, এখানে একটা কুর্সিয়া, দুইটা কুর্সিয়া দিয়ে ভাগ করছে। আর আবার আপনার একটা রাস্তার ভিতরে দুইটা কারের জাতা আছে, এটা একটা কারের জাতা, এটা একটা কারের জাতা, এখান থেকে একটুক, এখান থেকে একটুক, এই মাঝখানে দেখেন ডিভাইডার, এটাকে কী বলে স্পার্তে ট্রাফিকও, মাঝখানে এটাকে কী বলে স্পার্তে ট্রাফিকও। এগুলো লাইক আপনি যদি আপনি বাস্তবিক পক্ষে দেখতে চান, এগুলো আপনার গাছ লাগানো থাকে বা লোয়ার বেরি দেওয়া থাকে। তো কারের জাতাগুলো কী স্পার্তে ট্রাফিক দিয়ে ভাগ করে। আপনারা এখানে যে শব্দগুলো আছে কারের জাতা, কুর্সিয়া, স্পার্তে ট্রাফিক, এগুলো বাংলা মিনিং জানার দরকার নেই, জাস্ট আপনি ইমাজিন করবেন যে এটার স্পার্তে ট্রাফিকও বলে, এটাকে কারের জাতা বলে, এটাকে কুর্সিয়া বলে, এগুলাই অ্যাজ লাইক একটা বাংলা শব্দ আপনি মনে করবেন। ঠিক আছে, তাহলে কী হলো যে টোটাল রাস্তাটার ভিতরে আমরা মাঠ চাপিয়ে দিয়ে পাইছি, পিস্তা সিকলাবিলে পাইছি, এগুলোর কাজ কি আমরা জানি। এখানে দুইটা কারের জাতা আছে, এটা একটা কারের জাতা, এটা একটা কারের জাতা, এখানে দুইটা কারের জাতা, এখান থেকে এই পর্যন্ত একটা কারের জাতা, এখান থেকে এই পর্যন্ত একটা কারের জাতা। তো কারের জাতা দুইটা আপনার স্পার্তে ট্রাফিক দিয়ে ভাগ করছে। দেন আপনি দেখেন লাইক কারের জাতা এখান থেকে এই পর্যন্ত একটা কুর্সি, এখান থেকে এই পর্যন্ত একটা, দুইটা কুর্সি দিয়ে একটা কারের যাত্রায় ভাগ করছে। ডান দিকের রাস্তা এই দেশে আমরা সবসময় মাথায় রাখবো, অর্ডিনারিতে মার্চা করবে যে কুর্সি দিয়ে মার্চা হচ্ছে ডান দিকেরটা, আর সরপাস্য করবে, সরপাস্য মানে কি ওভারটেক, সরপাস্য একটা লাইক একটা বাংলা শব্দ, আমরা জানার দরকার নেই, এটা ওভারটেক অতিক্রম করা। সরপাস্য করবে বাম দিক দিয়া। তবে কুর্সি অনেক সময় এরকম কন্টিনিউ দাগও থাকে, যখন কন্টিনিউ দাগ থাকবে তখন কিন্তু এই কন্টিনিউ দাগ সুপারে করে সরপাস্য করতে পারবে না। ওকে, যখন ডিসকন্টিনিউ থাকবে তখন কি এই দাগ ওভারটেক করে সরপাস্য করতে পারবে। তাহলে অর্ডিনারিতে মার্চা মানে কুর্সিয়া দিয়ে মার্চা, নর্মালমেন্টে আপনি চলাফেরা করবে ডান দিক দিয়া, আর বাম দিক দিয়া সরপাস্য করবে। ঠিক আছে, এখানে একটাই রাস্তা, একটা দুইটা কারের জাতা, আর একটা দুইটা তিনটা চারটা কুর্সিয়া। তো ডান দিক দিয়ে চলবে,
বাম দিক দিয়ে সরপাস্য করবে। এটা হচ্ছে সেন্স উনিকো, একদিকে যাবে এটা, আরেকটা সেন্স উনিকো দিক থেকে শুধু আসবে, ডান দিক দিয়ে চলবে, বাম দিক দিয়ে সরপাস্য করবে। ওকে, এখন যদি বলে কারেজ্জাতা può essere senso unico quiz vero, আগে আমরা জেনে আসছি strada può essere senso unico quiz vero, strada può essere doppio senso quiz vero, আবার বলবে কারেজ্জাতা può essere senso unico quiz vero, কারেজ্জাতা può essere doppio senso, দ্যাট মিনস একটা কারেজ্জাতা একমুখী হইতে পারে, দ্বিমুখী হইতে পারে, কুইজ ভেরো। এখন যদি বলে যে কুরসিয়া può essere doppio senso, মাই কুরসিয়া কখনো দুপিও সেন্স হয় না, কুরসিয়া অলওয়েজ সেন্স উনিকো, সবসময় মাথায় রাখতে হবে কুরসিয়া সেমপ্রে সেন্স উনিকো, কারণ কুরসিয়া হচ্ছে একটা লেন, এদিক দিয়ে একসাথে দুইটা গাড়ি ক্রস করতে পারে না। সো কুরসিয়া সেমপ্রে সেন্স উনিকো, দ্যাট মিনস কুরসিয়া সবসময় একমুখী হয়, দ্বিমুখী হয় না। আমরা ক্লিয়ার বিষয়গুলো। তো এখানে হচ্ছে টোটাল একটা রাস্তা, দুইটা কারেজ্জাতা, চারটা কুরসিয়া। কুইজে বলবে যে এখানে এই রাস্তাটা দেখাইয়া যে এখানে দুইটা কুরসিয়া আছে, কুইজ ফালসো, আবার বলবে চারটা কারেজ্জাতা আছে, কুইজ ফালসো, কারণ এখানে হচ্ছে দুইটা কারেজ্জাতা, চারটা কুরসিয়া। ওকে, আমরা মারচাপেতে ফিস্তা সিকলাবিলে কারেজ্জাতা, কুরসিয়া এগুলো যাই না গেছি। এটা হচ্ছে কুরসিয়া দি ইমার্জেন্সা। কুরসিয়া দি ইমার্জেন্সা কি, যেটা নর্মালি এক্সট্রোনের প্রিন্সিপাল আউট তাদের রাস্তায় পাবেন। এক্সট্রোনের প্রিন্সিপাল তো শহরের বাইরের যে রাস্তা, এটাকে এক্সট্রোনের প্রিন্সিপাল, যেখানে মাসিমো ভেলোসিটি সর্বোচ্চ গতিসীমা থাকে 110 আর আত্মস্থাদার সর্বোচ্চ গতিসীমা 130। স্পেশালাইজড কিছু আত্মস্থাদা থাকে যেখানে 150 গতি হয়। তো ওই ক্ষেত্রে কুরসিয়া দি ইমার্জেন্সা এটা কিসের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে নর্মালি যখন কন্দুসেন্তে অপাসেঞ্জারি চালক অথবা যাত্রী যখন আপনার মাল এসে অসুস্থ হয়ে যাবে, বা আপনার গাড়িটা যখন লাইক মেকানিক্যাল প্রবলেম দেখা দেবে, গোয়াস্ত হয়ে যাবে, দ্যাট মিনস মানে সমস্যা দেখা দিবে, এটা কাজ করবে না, এটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই ক্ষেত্রে কুরসিয়া দি ইমার্জেন্সি আপনি কী করতে পারবেন, সর্বোচ্চ 3 ঘন্টা গাড়ি রাখতে পারবেন। দেন আপনি সুকুরসো ফোন দিবেন, বা অ্যাসিস্ট্যান্সের জন্য ফোন দিবেন, হ্যাঁ পুলিশকে ফোন দিবেন, বা এনতে প্রপিতারীয় রাস্তার যে আতস্থানের মালিক থাকে, আতস্থায় চলে, তাদেরকে ফোন দিবেন, তারা এসে আপনাকে হেল্প করবে। বা আতস্থায় থাকলে আপনার সস থাকবে, যদি আপনার ফোন বন্ধ হয়ে যায় সস দিয়ে আপনি ফোন দিয়ে হেল্প নিতে পারবেন। তো কুরসিয়া দি ইমার্জেন্সি কি, অনলি ইমার্জেন্সি মোমেন্টে যখন চালক বা যাত্রী অসুস্থ হয় বা গাড়ি নষ্ট হয়ে গেলে সর্বোচ্চ 3 ঘন্টা গাড়ি রাখা যায়। কুরসিয়া দি ইমার্জেন্সায় কখনও গাড়ি চলাচলের নিয়ম নাই, মানে কখনো আপনি কুরসিয়া দি ইমার্জেন্সায় গাড়ি চলতে পারবেন না। তবে হ্যাঁ, একটা ক্ষেত্রে চলতে পারবেন, লেখা দিবে উর্ষিতা চিঙ্কোসেন্তো মেত্রি, অ্যাজ লাইক আপনি লেখা দিল যে রোমা, ফিরেন্সে বা ফ্রোসিনোনে, এরকম লেখা দিল। যখন উর্ষিতা চিঙ্কোসেন্তো মেত্রি এরকম কোনো জায়গার নাম লেখা দিবে, যেই জায়গায় উর্ষিতা থাকবে ঠিক ওই 500 মিটার আপনি কী করতে পারবেন, এই কুরসিয়া দি ইমার্জেন্সা দিয়ে চলতে পারবেন। আদারওয়াইজ এই দিয়ে কোনো চলার নিয়ম নাই। ওই 500 মিটার যেখানে কার্তেলোটা থাকবে ওইখানে ওই 500 মিটার আপনি মানে যেখানে লেখা থাকবে ওইখান থেকে 500 মিটার চলে, দেন আপনি দিসের রাস্তানো দিয়ে বের হয়ে যাবেন, উৎসিত হয়ে যাবে, অ্যাজ লাইক ফসিনো লাগলে ফসিনো দেয় শহরে আপনি বের হয়ে যেতে পারবেন। জাস্ট ওই ক্ষেত্রে আপনি কুরসিয়া দি ইমার্জেন্সা চলার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ যেটা বললাম জাস্ট সস্তার জন্য সর্বোচ্চ 3 ঘন্টা ইউজ করতে পারবেন। ওকে, আমরা কুরসিয়া দি ইমার্জেন্সা ক্লিয়ার হয়ে গেলাম। যেই কথাগুলো বলতেছি এগুলোই কিন্তু কুইজ, যখন কুইজ করবেন ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে পিয়াসোলা দি সস্তা। এটা এক্সট্রোনের প্রিন্সিপালে বা অটোস্ট্রাদার রাস্তায় পাবেন, একটু পরপর 2 মিনিট 3 মিনিট পরপর গাড়ি চললে এটা মানে একটু গ্যাপ করে থাকে, যেখানে কোনো কারণ ছাড়াই 24 আওয়ার্স গাড়ি সস্তা পান, দ্যাট মিনস পার্কিং করে রাখা যায় কোনো কারণ ছাড়াই। তাই আছে আপনার বড় বড় যে আপনার আউতো গাড়ি ট্রাকগুলো থাকবে বা আউতো ট্রেনগুলো থাকবে, আউতো আর্থিকগুলো থাকবে, ওরা ইউরোপের বিভিন্ন দেশে যায়, ওদের হচ্ছে মানে 24 ঘন্টার ভিতর 9 ঘন্টা গাড়ি চালানোর নিয়ম, আর ওরা 4.5 ঘন্টা পর রেস্ট নিতে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তারা 9 ঘন্টার বেশি তো চালাতে পারবে না। তো ওরা যদি আরিয়াদি সার্ভিস হতে না চায়, ওই ক্ষেত্রে আপনার এপিএস অতি সস্তায় কোনো কারণ ছাড়াই 24 ঘন্টা গাড়ি ফেরমারে করে এখানে ঘুমাইও থাকতে পারবে কোনো কারণ ছাড়াই, ঠিক আছে। আমরা পিয়াস অতি সস্তাও ক্লিয়ার হয়ে গেলাম। এটা কি পিয়াসোলা মানে একটা জায়গা, একটা পিয়াসোলা দি সস্তা পার্কিংয়ের একটা জায়গা, উইদাউট কোনো রিজন এখানে আপনি গাড়ি রাখতে পারবেন। দেন আপনি দেখেন লাস্ট যেটা, এটা হচ্ছে বাঙ্কিনা রাস্তার কিনারা, মানে রাস্তার কিনারা যেখানে মাঠচাপেদি না থাকে, দেখবেন ওই জায়গায় বাঙ্কিনা থাকে। বাঙ্কিনাতে টোটালি গাড়ি মানুষ কেউ চলাফেরা করার নিয়ম নেই, তবে হ্যাঁ মানুষ চলতে পারে যদি মাঠচাপেদি না থাকে, ঠিক আছে। তো আমরা এই টোটাল রাস্তাটা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, রাস্তায় কোনটার কী কাজ এগুলো ক্লিয়ার হয়ে গেলাম। এখানে নাম আছে মাঠচাপেদি, পিস্তা সিকলাবিলে, কুরসিয়া, কারেজ্জাতা, স্পার্তে ট্রাফিকো, তারপরে কুরসিয়া দি মার্চা, কুরসিয়া দি সরপাসো, কুরসিয়া দি ইমার্জেন্সা, পিএস দি সস্তা, বাঙ্কিনা কোনটার কী কাজ আমরা সব কিছু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসেন দেখেন, এই যে এটা একটা রাস্তা, এখানে নর্মালি এগুলো আপনার অটোস্ট্রাদায় পাওয়া যায়। দেখেন দুই সাইডেরগুলো হচ্ছে সেন্সো দি মার্চা, একই দিকে যাবে, একমুখী রাস্তা, বাট ডান দিক দিয়ে যাবে, বাম দিক দিয়ে সরপাসো করবে। আর মাঝখানের দেখেন মাঝখানের যে কারেজ্জাতাটা আছে,
কন্টিনিউ দুপিও স্ত্রীশা কন্টিনিউ দিয়ে ভাগ করে দিচ্ছে, এই দাগটা কখনো সুপারভাইজার করতে পারবে না। এই প্রথম দুইটা কুর্সি দিয়ে একদিকে যাবে আর ওরা ওই দিক থেকে আসবে। এটা হচ্ছে মাঝখানের যে কুর্সি আর মাঝখানের যে কার্যতাটা আছে এটা হচ্ছে দুপিও সেন্সো, হ্যাঁ, দ্বিমুখী রাস্তা। আর এই যে সাইডের দুইটা আছে, সাইডের দুইটা হচ্ছে একমুখী রাস্তা। ঠিক আছে, আমরা ক্লিয়ার বিষয়টা। আমরা আসি এবার ইনক্রোশোয়ারাজু। ইনক্রোশোয়ারাজু কাকে বলে? ইন্টারসেকশনে ইনক্রোশোয়ারাজু বলা হয় আপনার একই সমতলে দুই বা ততোধিক রাস্তা যখন মিলিত হয়, 2, 3, 4 রাস্তা যখন মিলিত হয় একই সমতলে যে রাস্তাটা থাকে এটাকে কি বলে? ইন্টারসেকশনে ইনক্রোশোয়ারাজু। ক্লিয়ার? আমরা এই বিষয়টা সামনের দিকে কীভাবে এই ইনক্রোশোগুলো ইউজ করবো, আমরা সামনে কাবিতল থেকে এগুলো পাবো। এগুলোতে আপনার দাঁড়ে পেসেন্সার কার্তেলও থাকতে পারে, দাঁড়ে পেসেন্সার কন্টেস্টার কার্তেলও থাকতে পারে, স্টপ কার্তেলও থাকতে পারে, স্ত্রীর সাথে ট্রান্সভার্সাল আরেস্টও থাকবে। এগুলো আমরা নেক্সট কাবিতল আমরা পাবো। ঠিক আছে, সো ইনক্রোশোয়ারাজু কি? একই সমতলে দুই বা ততোধিক রাস্তা যখন মিলিত হয় এটাকে বলে ইনক্রোশোয়ারাজু। আমরা ইনক্রোশোয়ারাজু সম্পর্কে ক্লিয়ার। দেন আসেন, ইনক্রোশোয়ারাজু কখনো কিন্তু আপনি কোথায় পাবেন না? এক্সট্রুডের প্রিন্সিপালে আর অতস্ত্রতা কখনো ইনক্রোশোয়ারাজু থাকে না। ওকে, এটা হচ্ছে ইন্টারসেকশন ইনক্রোশো লিভেলস ফালসাতি, সত্য পাশ্চার্য, সুপ্রা পাশ্চার্য বা রাম্পেগুলো যেগুলো আছে, কাবাল কাবিয়া। রাম্পে বলতে যে ট্রানজ্যাকশনগুলো আছে অতস্ত্রতায় ঢোকার ক্ষেত্রে, হ্যাঁ, এগুলাকে বলে রাম্পে। তো এগুলার ক্ষেত্রে এই যে দেখেন যে উপর নিচ রাস্তাগুলো আছে, ওভারব্রিজগুলো আছে, এগুলোকে বলে ইন্টারসেকশন ইনক্রোশো আ লিভেলস ফালসাতি। মানে লিভেলস ফালসাতি বলতে এটা দিয়ে বলবে এটা ইনক্রোশোয়ারাজু কিন্তু না। ইনক্রোশোয়ারাজু একই সমতলে দুই বা ততোধিক রাস্তা মিলিত, আর লিভেলস ফালসাতি হচ্ছে ওভারব্রিজ, আন্ডারপাসগুলো, রাম্পেগুলো। ঠিক আছে, তো আমরা লিভেলস ফালসাতি নিয়েও ক্লিয়ার হয়ে গেলাম কোনটাকে বলে। আসেন এবার আমরা দেখি, এখানে একটা ট্রাম দেখাইছে, কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সালভাজেন্তে। সালভাজেন্তে বলতে যেখানে মানুষ নিরাপদে থামতে পারে, বা লাইক একটা রাস্তা আত্রাভেরসামেন্তো পেদোনাল আছে ওইটাকে পারাপার করবে, হ্যাঁ, বা ট্রাম থেকে নাইমা বা বাস থেকে নাইমা ওই জায়গায় দাঁড়াবে। ওই ক্ষেত্রে ওই যে উঁচু করে দিয়ে রাখছে দেখেন, ওই জায়গাটাকে বলে সালভাজেন্তে। সালভাজেন্তে যখন থাকবে, আরেকটা জিনিস বলে দিই, ট্রামের ক্ষেত্রে সালভাজেন্তে থাকলে আপনার গাড়ি ডান বাম উভয় দিক দিয়ে ওভারটেক করতে পারে। সালভাজেন্তে না থাকলে নর্মালি নিয়ম হচ্ছে সরফাস্য করার বাম দিক দিয়ে। ঠিক আছে, যদি সাফিসিয়েন্ট স্পেস থাকে আর সালভাজেন্তে থাকে, মানুষ দাঁড়ানোর স্পেস থাকে নিরাপদে, ওই ক্ষেত্রে ডান বাম উভয় দিক দিয়ে কী করতে পারে? ওভারটেক করতে পারে। আমরা নর্মাল জানি কি ওভারটেক করবে সবসময় বাম দিক দিয়ে, বাট মাঝে মাঝে আপনার সামটাইমস ডান দিক দিয়ে ওভারটেক করতে পারে গাড়ি। কখন জানেন? যখন নাকি আপনার সামনের গাড়িটা ইন্ডিকেটার দিচ্ছে সে বাম দিকে স্পলটা করবে, ওই ক্ষেত্রে আপনি ডান দিক দিয়ে তাকে ওভারটেক করতে পারবেন, আদারওয়াইজ অলওয়েজ আপনার বাম দিক দিয়ে ওভারটেক করবো। তো সালভাজেন্তেটা কি? সালভাজেন্তে হচ্ছে ফিলোবাস, আউটোবাস বা ট্রাম এগুলোর থেকে নামবে, বা কোনো জায়গায় আত্রাভেরসামেন্তো পেদোনাল থাকবে, ওইখানে এরকম করে উঁচু করে দিয়ে দিবে ওইখানে মানুষ নিরাপদে দাঁড়ানোর জন্য। দেন দাঁড়াইয়া আপনি গাড়ি দেখা, বা যদি আপনার সেমাফোরো সিগন্যাল থাকে এগুলো দেখে রাস্তা পারাবার হইতে হবে। তো আমরা সালভাজেন্তে নিয়েও ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, আমরা যদি আরেকটু ক্লিয়ার হই, লাইক দেখেন এটা হচ্ছে স্পর্জেন্তের কার্তেল ল। স্পর্জেন্তে বলতে আপনার, আমরা যদি আরেকটু ক্লিয়ারভাবে আপনাকে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে পানের লোপের কারে কি? স্পর্জেন্তি। এটা কখন ইউজ করো? এটা কোয়াদ্রঙ্গল থাকে আর এরকম রোস্সো বিয়াঙ্কো সাদা লাল থাকে। এটা হচ্ছে একটা গাড়ির নিয়ম হচ্ছে পিছনের দিক দিয়ে পোস্টেরিয়রে ত্রেদেশিমি মানে 1/3, মানে ত্রেদেশিমি বলতে মানে অলমোস্ট 3/1 গাড়িটা যদি লাইক কথার কথা 3 মিটার হইলো, আপনি 1 মিটার পর্যন্ত বাইর করতে পারবেন। 3/1 পর্যন্ত কি মানে মাল কারিকা করে পিছের দিক দিয়ে বাইর করতে পারবেন। তার গাড়ির পিছে যখন মাল বের হয়ে যাবে তখন এই কার্তেলটা লাগাইতে হবে। মাল যদি আপনার লাইক একটা ট্রাকে যদি 2 দিক দিয়ে মাল বের হয়ে যায় 2 সাইডে লাগাই দেবেন, আর যদি একটু বের হয় তাহলে 1 সাইডে লাগাইলে হবে। তো এই ক্ষেত্রে আপনার 1 ইঞ্চি পরিমাণও যদি গাড়ি বেশি মাল বের হয় এই স্পর্জেন্তের কার্তেলটা লাগাইতে হবে। আর সবসময় মাথায় রাখবেন, এরকম কার্তেলো দিয়ে পানের লোপের কারে কি স্পর্জেন্তি লেখা থাকলে কুইজ ফলস হয় না, অলওয়েজ কুইজ বেরো হয়। ঠিক আছে, তো আমরা স্পর্জেন্তি নিয়েও ক্লিয়ার হইলাম। আর গাড়ির সামনের দিকে কখনোই মানে আপনার মানে 1 ইঞ্চি না, আধা ইঞ্চির কম পরিমাণ মানে একটু পরিমাণও গাড়ির সামনের দিকে মাল কী করা যাবে না, বের করা যাবে না। পিছের দিক দিয়ে আপনি ত্রেদেশিমি মানে একটা গাড়িকে 3 ভাগ করলে অলমোস্ট 1 ভাগ পর্যন্ত মাল বের করতে পারবেন, তখন এই কার্তেলটা লাগাইতে হবে। ঠিক আছে, যদি আমরা আরেকটু যাই, আরেকটু ক্লিয়ার হয়ে যাবো জিনিসটা। এই যে দেখেন, এই যে গাড়ির পিছনে হালকা একটা সাইকেল উপরে নিচে, এটা 1-1.5 ইঞ্চি হতে পারে, এই যে স্পর্জেন্তের কার্তেলও কিন্তু লাগাই দিছে। ঠিক আছে, সো এই যে গাড়িটা আছে, গাড়িটার থেকে গাড়িটায় যদি আমরা 3টা ভাগ করি, 1 ভাগ পর্যন্ত যত মিটার হয় এত মিটার পর্যন্ত মাল পিছের দিকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, স্পর্জেন্তে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসি আমরা দেখেন এটা হচ্ছে আওতকারী ট্রাকগুলো যখন 3.5 টন সুপারহারি করবে, ট্রাকের ওজন যখন 3.5 টন বেশি হয়ে যাবে, ওই ক্ষেত্রে আওতকারের পিছনে কী করবো আমরা?
এই কার্তেলও লাগাই দেবো। আমি লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম এরকম, যে যখন একটা আওতকারী হচ্ছে সবসময় মাথা রাখবে, আওতকারী মানে ট্রাকগুলো যখন 3.5 টনের উপরে হয়, 3.5 টন বলতে 3,500 কিলোগ্রামের উপরে হয়, তখন এই কার্তেলও লাগাইতে হয়। লাইক রিফ্লেক্ট করে এটা, যখন অন্য গাড়ি লাইট মারবে রাত্রবেলা তখন এটা তারা রিফ্লেক্ট করবে। তো এই যে মাঝখান দিয়ে রোস্য আপনার, যেটাকে ব্লাড সার্কুলেশন আমি বলি, যে আওতকারীগুলা আর আওতকারীর সাথে আমরা রিমোর্কি অ্যাড করি, এটা রিমোর্কির পিছনে লাগাইতে হয়। আওতকারীর নিজস্ব ইঞ্জিন আছে, তার মানে নিজস্ব ইঞ্জিন বলতে এটা ইঞ্জিন দ্বারা চলে। আওতকারী একটা মানুষের সাথে যদি আমরা এক্সাম্পল করি, একটা মানুষের যখন জীবন থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, মানুষের ভিতরে এরকম ব্লাড সার্কুলেশন করবে, ব্লাড ঘুরবে। হ্যাঁ, ব্লাড মানে মানুষ জীবিত থাকলে ব্লাডটা কী করবে, সার্কুলেশন করবে। আওতকারীর নিজস্ব ইঞ্জিন আছে। তা আমরা মনে রাখার জন্য, আওতকারীর এই মুরগিটা মনে রাখার জন্য কোনটার পিছিয়ে কোন কাটতেল, আপনি মাথায় রাখবেন আওতকারী ট্রাকগুলো নিজস্ব জীবন আছে, যার কারণে এটার এই যে মাঝখান দিয়া এরকম লাল রক্ত কি সার্কুলেশন করতেছে। 3.5 টন সুপারে করলে অবশ্যই এটার পিছে এই কার্তেলও থাকবে। এটা আমরা কীভাবে চিনবো, টাকির পিছে থাকবে। আর রিমোর্কির নিজস্ব কোনো জীবন নাই, কীভাবে, রিমোর্কির কোনো ইঞ্জিন নেই, রিমোর্কিকে অন্য গাড়ি দ্বারা টানা হয়। তো এই ক্ষেত্রে দেখেন মাঝখান দিয়ে ব্লাড সার্কুলেশন নাই, মাঝখানটা খালি, চারদিক দিয়া লাল আর মাঝখানটা কি হলুদ। তার মানে আপনার রক্তগুলা বৈশা মাঝখান থেকে সাইডে চলে গেছে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম, যার জীবন নাই তার ব্লাড সার্কুলেশন করে না। তো রিমোর্কি নিজে চলতে পারে না, তাকে অন্য গাড়ি দিয়ে টানা হয়, সো তার জীবন নাই। তো মানুষের যখন মরা থাকবে, জীবন থাকবে না, তখন তো তার ভিতর ব্লাড সার্কুলেশন করবে না, সো এটা বউ খালি থাকবে। আর যেহেতু ট্রাক আপনার নিজস্ব জীবন আছে, লাইক এটার ইঞ্জিন আছে, মানুষের জীবন আছে, ব্লাড সার্কুলেশন করবে, তো মাঝখান দিয়ে আমরা রক্ত এরকম দেখবো। তো আমরা কীভাবে ট্রাক আর লাইক রিমোর্কির ভিতরে ডিফারেন্ট করবো, আওতকারী আর রিমোর্কি, যখন এটা কোনো গাড়ি দ্বারা টানা হবে, রিমোর্কির পিছিয়ে এটা লাগানো থাকবে, আমরা বুঝে নেবো এটা একটা রিমোর্কি। আর যখন এটা কোনো গাড়ির পিছিয়ে লাগানো থাকবে, আমরা বুঝে নেবো কি এটা ট্রাকের ইঞ্জিন আছে, দ্যাট মিনস মানুষটার জীবন আছে। তো আমরা এগুলো নিয়ে ক্লিয়ার হয়ে গেলাম। যখন ট্রাক 3.5 টন সুপার করবে, এটার পিছনেই কাটতেলো, আর রিমোর্কি 3.5 টন সুপার করলে এটার পিছিয়েই কাটতেলো। আর সাইডে দিয়ে সবসময় যদি বলে যে লাতেরালে সাইডে ট্রাক বা মানে আওতকারী বা রিমোর্কির লাতেরালে আপনার কালার হবে জাল্লো বিয়াঙ্কো কুইজ বেরো, লাতেরালে মানে সাইড দিয়ে হয় জাল্লো বিয়াঙ্কো, সাইড দিয়ে কী হবে আপনার হলুদ আর সাদা। আর মাঝে মাঝে যদি আপনার সামনের কথা বলে, সামনে শুধু সাদা হয়। ঠিক আছে, আর সবসময় মাথা রাখবেন সাইড দিয়ে কী হবে আপনার জাল্লো বিয়াঙ্কো, আর পিছে জাল্লো রোস্য। রিমোর্কি জীবন নাই, মাঝখানে রক্ত সার্কুলেশন করবে না, এরকম খালি থাকবে। আর আওতকারীর জীবন আছে, ইঞ্জিন আছে, এটা নিজে নিজে চলে, রক্ত চলাচল করবে, ব্লাড সার্কুলেশন করবে, মাঝখান দিয়ে দাগ থাকবে। তো আমরা রিমোর্কি নিয়ে ইভেন আমরা আওতকারী নিয়েও ক্লিয়ার হয়ে গেলাম। 3.5 টন সুপার করলে এই রিফ্লেক্টগুলো লাগানো থাকবে। এটা হচ্ছে মেরসি পেরিকুলোজো, কোনো কুইজে মেরসি পেরিকুলোজো লিখবে, আর এই কার্তেলোটা থাকবে কুইজ বেরো, কখনো ফালস হবে না। কী থাকবে, মেরসি পেরিকুলোজো লেখা থাকবে, আর এরকম নাম্বারটা এরকম থাকবে আরাঞ্চনে কালার দিয়া কুইজ বেরো। এটা নর্মাল একটা ট্রিক্স, এবার কুইজে যাই লেখা থাকুক। সো যেসব গাড়িগুলো আপনার ডিজেল, পেট্রোল, গ্যাস এরকম আপনার যে এক্সপ্লয়েড হতে পারে, আপনার বিস্ফোরণ দ্রব্য নিয়ে চলাফেরা করো, এটার পিছনে এই ধরনের কি ট্যাঙ্গুলার পিছনে এই ধরনের কার্তেলো লাগাই যায়। সো আমরা এটা ক্লিয়ার হইলাম। এটা দিয়ে আপনার যখনই মেরসি পেরিকুলোজে লেখা থাকবে কুইজ অলওয়েজ বেরো। ঠিক আছে, তো আসলে এটা আমরা ক্লিয়ার। তো আমরা স্পট জিনতে বুঝা গেলাম, দেন আমরা রিমোর্কির সম্পর্কে বুঝা গেলাম, কত টন পরে লাগাইতে হয় এবং এটার কী থাকে, আওতকারী বুঝা গেলাম। দেন আমরা মেরসি পেরিগুলো যেসব বিপজ্জনক মাল নিয়ে চলে ট্যাঙ্কগুলো, এটার পেছনে কী লাগাইতে হয়, এটার কার্যক্রম এটা কী থাকলে বের হয় আমরা বুঝা গেলাম। দেন আসেন আমরা একটু রাস্তা নিয়ে আলোচনা করি। কারেজ্জাতা doppio senso, due corsie per senso di marcia, একটাই কারেজ্জাতা এখানে, মাঝখান দিয়ে doppio striscia continua দাগ দিয়ে দিছে, সোজা কন্টিনিউ দাগ। তো এদিকের দুইটা কুরসিয়া, এই মানে একটাই কারেজ্জাতা, কিন্তু কুরসিয়া আছে 4টা এখানে, বাট মাঝখান দিয়ে doppio striscia continua দিয়ে ভাগ করে দিছে। এদিক দিয়ে শুধু যাবে আর কন্টিনিউ দাগের ওদিক দিয়ে শুধু আসবে। ঠিক আছে, সরপাসও করার জন্য আপনি ডিসকন্টিনিউ দাগ সুপার করতে পারবেন, এই কন্টিনিউ দাগগুলো কখনো সুপার করা যাবে না। তো আমরা এরকম যখন দেখবো মাঝখান দিয়ে কন্টিনিউ দাগ দিয়েছি, এটা আমরা বলবো কি doppio senso di circolazione, দ্বিমুখী রাস্তা, বাট মাঝখানে দাগটা সুপার করতে পারবেন না। আপনারা আপনাদের এই সাইডে থেকে চলতে হবে, সরপাসও করতে হইলেও এই সাইডে থাকতে পারবে। ওরা যখন আসবে ওরা ডান দিক দিয়ে নর্মাল অর্ডিনারিতে মার্চা করবে, বাম দিক দিয়ে সরপাসও করবে, এই কন্টিনিউ দাগগুলো তারা সুপার করতে পারবে না। মাঝখানে কন্টিনিউ দাগ দিয়ে এটা কী করছে, doppio senso বানাই দিচ্ছে। দেখেন এইটাও সেম, জাস্ট একটা কুরসিয়া বাড়াই দিচ্ছে। doppio senso di circolazione, দ্বিমুখী রাস্তা, ট্রে কুরসিয়া বলছে কারেজ্জাতা doppio senso tre corsia per senso di marcia, কন্টিনিউ দাগ দিয়ে ভাগ করে দিয়েছে, একটাই কারেজ্জাতা। এদিক দিয়ে আপনার প্রথম ডান দিক দিয়ে যাবে, ওই দুইটা কুরসিয়া দিয়ে আপনার মাঝখানে এবং সেন্ট্রালে এবং ওই লাস্ট কুরসিয়া দিয়ে কী করবে, ওভারটেক করবে। সেম ওই দিকের সেম কন্ডিশন, ডান দিক দিয়ে আসবে, দেন বাম দিকের দুইটা কুরসিয়া দিয়ে তারা কী করবে, ওভারটেক করবে। এই কন্টিনিউ দাগ কখনো সুপার করা যাবে না। এটাও একটাই কারেজ্জাতা, বাট 3টা করে কুরসিয়া সেন্সো দি মার্চা সেপারেতে। একটা রাস্তা আছে যেটা আপনার নর্মালি এগুলা কিন্তু আপনি আউতোস্ট্রাদায় পাবেন,
যে একটা রাস্তা দেখেন এই যে সবুজগুলা স্পার্তে ট্রাফিকও এরকম গাছ লাগাই দিয়েছে বা আপনার লোহার খুঁটি দিয়ে এগুলো কী করে দিছে ভাগ করে দিছে স্পার্তে হয়ে ভাগ করছে এখানে 3টা কারের যাতা 8টা কুর্সিয়া আছে সাইডেরগুলো আমি আগে বোঝাই গেছি সাইডেরগুলো হচ্ছে আপনার সেন্সনিক একমুখী রাস্তার মাঝখানটা কি দুপিও সেন্সর রাস্তা। সো আমরা এগুলো নিয়ে একটু ক্লিয়ার হয়ে গেলাম। সো মোটামুটি কিন্তু প্রথম ক্যাপিটালও দেখেন 10 ঘন্টার ক্লাস প্রায় আমাদের। হ্যাঁ, তো আমি কিন্তু দেখেন মোটামুটি আমি যে আলোচনাগুলো করছি যখন আমরা আবার কুইজ আলোচনা করব কুইজ আলোচনা করলে কিন্তু মোটামুটি আরও ক্লিয়ার হয়ে যাবেন। কুইজের ভিতরে আমি প্রত্যেকটা কুইজও দেখবেন এরকম 10টা 20টা কুইজের সলিউশন বা সব কিছু আমি ঢুকাই দেবো 1-2 মিনিট আলোচনার ভিতরে। সো এই যে দেখেন আমরা সামান্য আলোচনা করছি মোটামুটি প্রথম ক্যাপিটালে কিন্তু অলমোস্ট এটার ভিতরে আপনার 90% আমি ঢুকাই দিয়েছি। ঠিক আছে, আপনারা আমি ব্যাপক আকারে একটু পড়তে বলছি বাট এই যে আমার সামারি আকারে থিওরিটা পড়বেন মোটামুটি প্রথম ক্যাপিটাল নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। তো রাস্তার আপনার নর্মালি আরও কিছু নিয়ম থাকে যেমন আমরা যদি লাইক মনে করেন যেমন রাস্তার ভিতরে যখন চলাফেরা করবে তখন লাইক একটা রাস্তায় বৃদ্ধ লোক থাকবে, একটা রাস্তায় সৌদ্য সেইকো মানে কানেও শুনবে না চোখও দেখবে না তখন তার হাতে লাঠি থাকবে বিয়াঙ্ক রস্য, যখন শুধু চোখে দেখবে না তখন তার হাতে লাঠি থাকবে শুধু বিয়াঙ্ক। হ্যাঁ, বা প্রতিবন্ধী থাকবে আদার্স অন্য রকমের প্রতিবন্ধী বাচ্চারা থাকবে, বা গ্রাভিডেন্সা আপনার লাইক প্রেগনেন্ট অবস্থায় যে সে থাকবে ওই ক্ষেত্রে ওদের প্রতি আমাদের কি যখন চালক থাকবে চালকদের সতর্ক হইতে হবে। তারা আপনার দাগের বাইরে দিয়েও পার হইতে পারে বা তারা লেন্থ মানে খুব স্লোভাবে রাস্তা পার হইতে পারে। পাসিয়েন্স আর টলারেন্ট হইতে হবে মানে ধৈর্যশীল হইতে হবে, তার প্রতি সহনশীল হইতে হবে, তাদেরকে অলওয়েজ কি অগ্রাধিকার দিতে হবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে যখন কুইজের ক্ষেত্রে আমরা যখন কুইজ করবো তখন আমরা এগুলো ব্যাপক আকারে কী করবো আলোচনা করব। দেন আপনার যেটা লাইক আমরা সামনের কাগজগুলোতে আমরা পিকচার আকারে ইমেজ আকারে দেখতে পারবো যে আপনার এক্সট্রোরবানে প্রিন্সিপালে আউটোস্ট্রাদা ঢোকার ক্ষেত্রে আপনার আসেলারাসিয়নে থাকবে। আসেলারাসিয়নে আপনার যখন রাস্তায় মানে এক্সট্রোরবানে প্রিন্সিপাল বা আউটোস্ট্রাদা ঢুকবেন আসেলারাসিয়ন দিয়ে গতি বাড়িয়ে ঢুকবেন আর ডিসেলারেশন দিয়ে কী করবেন গতিটা কমে বের হয়ে যাবেন। বের হওয়ার জন্য কি ডিসেলারেশনে হ্যাঁ মানে উৎসিত হওয়ার জন্য আউটোস্ট্রাদা আর এক্সট্রোরবানের থেকে আপনার ডিসেলারেশনে আর এন্ট্রারে করার জন্য ওকে। আমরা যদি কুর্সিয়া যে আসেলারেশন ডিসেলারেশন আমরা ক্লিয়ারলি যদি রাস্তাটা না দেখি আমরা মানে চিনতে সমস্যা হচ্ছে। লা কুর্সিয়া দিয়ে আসেলারাসিওনে এটা কিন্তু আসেলারাসিওনে গতি ত্বরান্বিত করা। নর্মালি আপনি আউটোস্ট্রাদার এক্সট্রোরবানে প্রিন্সিপালের ভিতরে প্রবেশের ক্ষেত্রে আপনি কি আসেলারাসিওনে ইউজ করবেন। কি বলছে এখানে ফাসিলিতালা ইনগ্রোসো de veicoli in autostrada o in strada extraurbane principale ফাঁসিরিতা মানে সহজ করে কি করতে লা ইনগ্রেস প্রবেশ করতে কোথায় দে ভেহিকুলি গাড়িগুলা ইন আউটোস্ট্রাদা হাইওয়ের ভিতরে অথবা ইন স্ট্রাদা এক্সট্রাউরবানে প্রিন্সিপালে যে এক্সট্রাউরবান যে প্রিন্সিপাল রাস্তা শহরের বাইরে যে এক্সট্রাউরবান প্রিন্সিপাল রাস্তা যেখানে সর্বোচ্চ গতিসীমা থাকে 110 আর আউটোস্ট্রাদা 130 এইসব রাস্তায় প্রবেশ করার জন্য আপনার আসেলারেশন ইউজ করা হয়। যে রাম্পেগুলা থাকে ট্রানজ্যাকশনগুলো এগুলা ঘুরে দেন আপনার কি আসেলারাসিওনে দিয়ে এক্সট্রোরবানে প্রিন্সিপাল বা আউটোস্ট্রাদায় প্রবেশ করতে হয়। আসেলারাসিওনে আদিয়ে শুরু অমেন্তারে মানে কি বৃদ্ধি করা মানে গতিটাকে আপনি বাড়াই দিয়া তারপরে আপনি কি করতে হবে ঢুকতে হবে। সো আসেলারাসিওনে কোনটা এই যে দেখেন তীরটা দিছে সাইডের থেকে একটা রাস্তা গেছে এই রাস্তাটা দিয়া আপনি গতি বাড়ায় ঢুকে যেতে হবে, এটাকে বলে আসেলারাসিওনে। আর ডিসেলারাসিওনে গতিটাকে কমাই দিয়ে কী করতে হবে রাস্তার থেকে মানে আউটোস্ট্রাদা বা এক্সট্রোরবানে প্রিন্সিপাল থেকে বের হইতে হবে। ডিসেলারাসিওনে মানে কি দিমিনুইরে ডি দিয়া ডিসেলারাসিওনে ডি দিয়া দিমিনুইরে অমেন্তারে মানে বৃদ্ধি করা মানে গতি বাড়াইয়া আপনি আসেলারাসিওনে আদিয়া অমেন্তারে গতিটা বাড়াই দিয়া আপনি কি এক্সট্রোরবানে প্রিন্সিপালে আউটোস্ট্রাদায় প্রবেশ করবেন। আর বের হওয়ার ক্ষেত্রে ডিসেলারেশন এই যে তীরটা দিয়ে দেখাই রাখছে হলুদ তীরটা দিয়ে দেখেন এদিক দিয়ে আপনি বের হয়ে যাবেন, এটারে বলে ডিসেলারেশনে বের হওয়ার জায়গাটারে বলে ডিসেলারেশনে। আর ইনগ্রেসো যেটা এটাকে বলে আসেলারেশনে যে আউটোস্ট্রাদা এক্সট্রোরবানে প্রবেশ করার ক্ষেত্রে ডিসেলারেশনে মানে ডিমিনুইরে করবেন ডি দিয়ে ডিমিনুইরে গতিটা কমাই দিয়া আপনি বের হয়ে যাবেন। সো আমরা আসেলারেশন আর ডিসেলারেশনের রাস্তা কোনগুলা আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। এবার যদি আমরা যাই এই যে দেখেন কুর্সিয়া দিয়ে আসেলারেশন আরেকটু যদি ক্লিয়ারভাবে দেখাই এর সাইডের রাস্তার থেকে এটা সবসময় সেন্সনিক হবে আসেলারেশনে শুধু একমুখী হবে। দেন এক্সট্রোরবানে প্রিন্সিপাল আউটোস্ট্রাদায় ঢোকার পরে আপনার অনেকগুলো কুর্সিয়া পাবে, একের অধিক কুর্সিয়া থাকবে, ওইখানে সরপাস্য করতে পারবে। আসেলারেশনেতে কোনো গাড়িকে সরপাস্য করা যায় না, ডিসেলারেশনেও মানে সেন্সনিক হবে, কোনো গাড়ি সরপাস্য মানে ওভারটেক করতে পারবে না। সো আমরা আসেলারেশন ডিসেলারেশনে মোটামুটি ক্লিয়ার। আমরা যদি আলোচনা করি আরিয়া দি পেদুনালে যেটা আমরা গত ক্লাসে কুইজের ক্ষেত্রে আলোচনা করছিলাম, এখানে আমরা একটু ব্যাপক আকারে করতে পারি।
আরিয়া দি পেদোনালে কোনটা আপনার বিভিন্ন সেন্ট্রোস তোরিগো বা বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টগুলোতে অনেক মানে রাস্তাটা অনেক মানে মোটামুটি একটা প্রশস্ততা বেশি থাকে, ওই ক্ষেত্রে আপনার ওই দিক দিয়ে আরিয়া মানে একটা এলাকা পেদুনালে পথসারি চলাফেরার এলাকা, তো এদিক দিয়ে কী করতে পারবে, পথসারি চলাফেরা করতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে, দলগতভাবে পথসারি চলাফেরা করে ওই আশেপাশে অনেক দোকান থাকে, ঠিক আছে, অনেক আপনার ট্যুরিস্ট পয়েন্টগুলো বা সেন্ট্রাল স্টোরিগুলোতে রাস্তাগুলো প্রশস্ত থাকে, ওই ক্ষেত্রে আপনার অনেক দোকানপাট থাকে, তো ওই ক্ষেত্রে আপনার পথসারি চলাফেরা করতে পারে, সিকলা বিলে মানে সাইকেল চলাফেরা করতে পারবে দিক দিয়ে, ইভেন ইলেকট্রিক সাইকেলগুলো যেগুলো আছে যে ই বাইক বা মনোপাতিনিগুলো এগুলা সর্বোচ্চ গতিসীমা আপনার 25 পার আওয়ার 25 হবে, তো ওরা কী করতে পারবে, চলাফেরা করতে পারবে। তবে হ্যাঁ, এখানে আপনার ডিজেবলের যে গাড়ি ওরা ওই দিক দিয়ে প্রবেশ করার অনুমতি আছে, আর্জেন্টিনাল ট্রাফিক ও পুলিশ ওই দিক দিয়ে প্রবেশ করতে পারবে, সাইলেন্সার যে তাদের যে সিলেন্সারটা বাজায় প্রবেশ করতে পারবে আর্জেন্ট মোমেন্টে। দেন আপনার লাইক যে অ্যাম্বুলেন্সগুলো আছে বা আপনার এই যে আগুন নিবানোর যে বিজলিদের গাড়ি আছে, তো ওইসব গাড়িগুলো কি আর্জেন্ট মোমেন্টে তাদের যে সিলেন্সারটা আছে ওই আপনার লাম্পের জানতে করে লাইটটাকে আপনার শব্দ করে কী করতে পারবে, তারা প্রবেশ করতে পারবে। দেন ওইখানে যাদের দোকানপাট আছে তারা মাল কারিকা স্কারিকা করবে, হ্যাঁ, ওই ক্ষেত্রে তারাও কী করতে পারবে, আরিয়া পেদোনাল দিয়ে প্রবেশ করতে পারবে। সো যাদের অথরিটি আছে, শুধু মানুষ আর সাইকেল না, আপনার যাদের অথরিটি আছে তারা আরিয়া পেদোনালে কী করতে পারবে, ওই রাস্তা ইউজ করতে পারবে, প্রবেশ করতে পারবে। সো আমরা আরিয়া পেদোনালে সম্পর্কে ক্লিয়ার। ওকে, জুনা ট্রাফিকো লিমিতাতো, জুনা আ ট্রাফিকো লিমিতাতো জেটিএল আপনার স্পেশালি রেসিডেন্সিয়াল এলাকাগুলা যেখানে আপনার যাদের শুধু রেসিডেন্স থাকে তারাই জুনা ট্রাফিক লিমিতাতো, ওইখানে যদি আপনার ডিজিটাল মেশিন থাকে লাইক ডিজিটালাইজড করা থাকে, তো এখানে জেটিএল ব্যাট দিয়ে আকারে আত্মীয় থাকবে, তো যখন আত্মীয় থাকবে তখন কি করবে, যাদের মানে লাইক ওই জায়গায় রেসিডেন্স থাকবে, বাড়িঘর থাকবে ইভেন বা যাদের দোকানপাট থাকবে, জাস্ট তাদেরই কি অথরিটি আছে, অনুমতি আছে দিক দিয়ে প্রবেশ করার। আদারওয়াইজ অন্য গাড়ি প্রবেশ করবে কি একটা মোটামুটি একটা আপনার জরিমানা করবে। সো জেটিওল যখন কিউতে থাকবে, রস্য আকারে থাকবে, ওই ক্ষেত্রে আপনার মানে অন্যান্য গাড়িগুলোও প্রবেশ করতে পারবে। আর জেটিএল জুনা ট্রাফিক লিমিটাতো মানে একটা জুনা আছে যেটা আপনার লিমিটেড গাড়ি প্রবেশ করে, তো ওইখানে আপনি কি যে এরকম যে দিবেতর কার্তেলের মতো দিয়ে দিছে, তো যখন ডিজিটালাইজড করা থাকবে না, এরকম কার্তেলও থাকবে, টোটালি প্রবেশ নিষেধ। আর যে জায়গায় জুনা ট্রাফিক লিমিটার শেষ হবে ওই জায়গায় এরকম বাড়া টাইনা দিবে। সো ওইখানে আপনার জুনা ট্রাফিক লিমিটাতো শেষ। নর্মালি যেটা আমি বলছিলাম রেসিডেন্সিয়াল এলাকা বা যেগুলোর অথরিটি থাকবে, যে পুলিশ বা আপনার ইমার্জেন্সি মোমেন্টে যে অ্যাম্বুলেন্স যেগুলো ওরা প্রবেশ করতে পারবে, ডিজেবল গাড়ি প্রবেশ করতে পারবে, অথরিটি সম্পূর্ণ গাড়িগুলো কী করতে পারবে, প্রবেশ করতে পারবে, আদারওয়াইজ তারা প্রবেশ করতে পারবে না। সো আমরা জুনা ট্রাফিক লিমিটাতো নিয়ে ক্লিয়ার। ওকে, আমরা সবসময় মানে কি যে রাস্তা স্ত্রাদার যে বিষয়টা যেটা আমি আলোচনা করতে চাইছিলাম, যে রাস্তা সম্পর্কে আমরা জানি যে উরবানে শহরের ভিতরে সেন্ট্রো আবিতাত, শহরের ভিতরে সর্বোচ্চ গতিসীমা থাকে কি 50। তারপরে আপনার এক্সট্রা উরবানে যেটা সেকন্দারিয়া এটাতে সর্বোচ্চ গতিসীমা থাকে 90, এক্সট্রা উরবানে প্রিন্সিপালে থাকে 110, প্রত্যেকের সাথে 20 ডিফারেন্ট থাকবে, আর অদর সাথে থাকবে কি 130। কিছু স্পেশালাইজেশন যে স্পেশালাইজড অটোস্ট্রাদার কিছু রাস্তা থাকবে ওইখানে 150, যদিও খুবই মানে ওপেন, এটা খুবই আপনার রেয়ার থাকে, এটা পাওয়া যায় না। আর নর্মালি উরবানে স্কোরিমেন্তো যেটা স্ত্রাদা উরবানে স্কোরিমেন্তো ওইখানে থাকে 70। তাইলে আমরা যদি 20 করে ডিফারেন্স করি, উরবান শহরের ভিতরে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 50 মানে ম্যাক্সিমাম ভেলোসিটা। দেন আপনার শহরের ভিতরে কিছু স্পেশালাইজড রাস্তা থাকে, শুধু শহরে স্পেশালাইজড রাস্তা থাকে, আর আউতোস্তাদায় স্পেশালাইজড রাস্তা থাকে যেখানে 20 বাইরে যায়, আউতোস্তাদা 150 হয়ে যায়, আর শহরের ভিতরে যেটা স্কোরিমেন্তো বললাম ওইটা হয়ে যায় আপনার 70। এক্সট্রা উরবানে সেকন্দারিয়া আবার 20 ডিফারেন্স, 20 বেশি হবে 90, এক্সট্রা উরবানে প্রিন্সিপাল আবার 20 বেশি হবে 110, দেন আউতোস্ট্রাদায় আবার 20 কী করবে, বাইরে যাবে 130, স্পেশালাইজ রাস্তাগুলোতে 150। অলওয়েজ 20 ডিফারেন্ট থাকবে, 50 থেকে শুরু হবে 150-এ যেয়া শেষ হবে। আমরা ক্লিয়ার, 50 থেকে শুরু হবে 150-এ যেয়া শেষ হবে। ওই ক্ষেত্রে দুইটা স্পেশালাইজ রাস্তা থাকে, একটা হচ্ছে শহরের ভিতরে যেটা 70 হয় আপনার উরবানে স্কোরিমেন্তো, আর আপনার আউতোস্ট্রাদার ভিতরে যেটা আপনার স্পেশালাইজেশনে একটা রাস্তা থাকবে, স্পেশালাইজ কিছু রাস্তা থাকবে যেখানে 150 হয়। তো এর আমরা যদি ক্লিয়ার হই যে এটা হচ্ছে স্ট্রাদা উরবানে স্কোরিমেন্তো, এটাও এক ধরনের স্পার্তে ট্রাফিকও দিয়ে ভাগ থাকে, হ্যাঁ। এটা দ্বারা আপনারা এরকম কনফিউজ হবেন না যে এটা এক্সট্রা প্রিন্সিপাল বা আউতোস্ট্রাদার রাস্তা, এরকম ভাগ থাকে। ওই ক্ষেত্রে আপনার
লাইক এদিক দিয়ে গাড়িগুলো যাবে, সেন্সুদি মাঠ ওদিক দিয়ে গুলো আসবে। সো বাম দিক দিয়ে সরপাস করে আর নর্মালি অর্ডিনারি মানতে মাত্রা করবে ডান দিক দিয়ে। আর এক্সট্রোভানে সেকেন্ডারি যেটা বললাম সর্বোচ্চ গতি 90, একটাই গাড়ি যাতা থাকে দুপিও সেন্সো, একটা গাড়ি যাতা কী থাকে দুপিও সেন্সো, মাঝখান দিয়ে স্ত্রিশা কন্টিনিউ দাগ দিছে যে একটা কুর্সিয়া দিয়ে যাবে আর একটা কুর্সিয়া দিয়ে আসবে। এখানে সরপাসও করতে পারবে না যখন এই ধরনের দুইটা কুর্সিয়ার মাধ্যমে একটা গাড়ি যাতা থাকবে, কন্টিনিউ দাগ থাকবে। সো আমরা স্ট্রাদা উরবানিস করিমেন্তো স্ট্রাদা এক্সট্রোভানে সেকেন্ডারি নিয়েও আমরা কি ক্লিয়ার হয়ে গেলাম। সো আমরা আমাদের যে কনফিউশনগুলো ছিল আসেরাসিওনে ডিসেরাসিওনের রাস্তাগুলো যেটা আমরা ইমেজ আকারে ক্লিয়ার করতে পারছি, বা মানে স্কোরিমেন্টোর রাস্তাটা হ্যাঁ কি এরকম থাকে, বা সেকেন্ডারি রাস্তাটা আমরা নর্মালি আউটোস্ট্রাদা বা এক্সট্রোনের প্রিন্সিপালে উরবানের রাস্তাগুলো আমরা সবাই মোটামুটি মোটামুটি আমরা সবাই বিরাজ্য করছি, ভ্রমণ করছি, বা আমরা সবার জানা আছে, যার কারণে এই দুইটা রাস্তা আমি একটু ইমেজ আকারে শো করতে চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ আমাদের যে 1 নম্বর কাবিতরটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা যেটা যদি আমরা বড় আকারে আলোচনা করতে যাই 7-8 ঘন্টার ক্লাস, এটাকে আমি যে 30 মিনিটের ভিতর শেষ করার একটা চেষ্টা করছি। আশা করি আপনার এটার ভিতরে মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, দেন যখন আমরা কুইজ করবো আরও ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।